জয় যিশু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে কষ্ট কেন শেষ হয় না? আমরা অনেকেই জীবনে এমন সময় পার করি যখন মনে হয় কষ্ট আর শেষ হচ্ছে না। শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক কিংবা আত্মিক দিক থেকে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। তখন প্রশ্ন জাগে, ঈশ্বর কি আমার কষ্ট দেখছেন না? আমার প্রতি কি তার কোনো পরিকল্পনা নেই? এই প্রশ্নের উত্তর আমরা পবিত্র বাইবেলে পাই। প্রথম, পতনের ফল হিসাবে কষ্ট, পাপ প্রবেশের পরিণাম। তবে তুমি বুঝতে পারো না যে দুঃখ কষ্ট পৃথিবীতে পাপ প্রবেশের পর এসেছিল। আদি পুস্তক 3 অধ্যায় 16-19 পদ। আদম ও হওয়ার পাপের ফলে দুনিয়ায় কষ্ট, রোগ, মৃত্যু, অভাব, ক্লান্তি, পরিশ্রম সবকিছু প্রবেশ করে। এই কষ্টের শুরু হয় তখন থেকে। দ্বিতীয়, ঈশ্বর আমাদের শোধন করেন কষ্টের মাধ্যমে। তোমাদের মধ্যে যাকে প্রভু ভালোবাসেন তাকেই তিনি শাসন করেন। প্রত্যেক পুত্রকেই তিনি শাস্তি দেন। হিব্রু 12 অধ্যায় 6 পদ। যেমন আগুন সোনা বিশুদ্ধ করে, তেমনি ঈশ্বর কষ্টের মাধ্যমে আমাদের বিশ্বাস, ধৈর্য ও চরিত্রকে শুদ্ধ করেন। তৃতীয়, কষ্ট আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম, আমার ঈশ্বরকে আমি সাহায্যের জন্য আহ্বান করলাম। গীতসংহিতা 18 অধ্যায় 6 পদ। মানুষ অনেক সময় সুখে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখে ঈশ্বরের দিকে ফিরে আসে। কষ্ট আমাদের আত্মিক জাগরণ ঘটায়। চতুর্থ, কষ্টে ধৈর্য, ধৈর্যে পরীক্ষা, পরীক্ষায় বিজয়। দুঃখে ধৈর্য জন্মায়, ধৈর্যে উত্তীর্ণতা জন্মায়, আর উত্তীর্ণতায় আশা। রোমিও 5 অধ্যায় 3-4 পদ। যে কষ্ট তুমি আজ সহ্য করছো তা বৃথা যাবে না। ঈশ্বর একটি পরিপূর্ণ পরিকল্পনার মধ্য দিয়ে তোমাকে গঠন করছেন। পঞ্চম, যিশুও কষ্ট সহ্য করেছিলেন। তিনি অবজ্ঞা সহ্য করে ক্রুশে মৃত্যুবরণ করেন, কারণ তার সামনে আনন্দ ছিল। হিব্রু 12 অধ্যায় 2 পদ। যিশু নিজেই কষ্টের পথ দিয়ে গেছেন, তাই তিনি জানেন কিভাবে তোমার কষ্টে তোমার পাশে থাকতে হয়। ষষ্ঠ, কষ্ট চিরস্থায়ী নয়, প্রতিশ্রুতি আছে। ঈশ্বর তাদের চোখের সমস্ত অশ্রু মুছে ফেলবেন, আর কষ্ট, কান্না, মৃত্যু আর থাকবে না। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। এই পৃথিবীর কষ্ট অস্থায়ী, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরন্তন। একদিন সব দুঃখ শেষ হবে। সপ্তম, কষ্ট আমাদের অনন্ত জীবনের জন্য প্রস্তুত করে। এই সামান্য ও ক্ষণস্থায়ী দুঃখ আমাদের জন্য এক অনন্ত গৌরব প্রস্তুত করেছে। 2 করিন্থীয় 4 অধ্যায় 17 পদ। তোমরা এই পৃথিবীর দুঃখের ওজন অনেক হলেও স্বর্গীয় পুরস্কার তার চেয়ে অনেক বেশি। অষ্টম, ঈশ্বর আমাদের কষ্টের মাঝে শক্তি দেন। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতায় আমার শক্তি পরিপূর্ণ হয়। 2 করিন্থীয় 12 অধ্যায় 9 পদ।
তুমি একা নও, ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে তোমাকে শক্তি ও শান্তি দেন। নবম, কষ্টের মাঝেও ঈশ্বর পরিকল্পনা করেন মঙ্গলময় কিছু। যারা ঈশ্বরকে ভালোবাসে সব কিছুই তাদের মঙ্গলের জন্য কাজ করে। রোমিও 8:28। তোমার না দেখা কষ্টের মধ্যেও ঈশ্বর কিছু ভালো প্রস্তুত করছেন। দশম, ধৈর্য ধারণ করে যারা কষ্ট সহ্য করে তাদের জন্য মুকুট আছে। যে ব্যক্তি পরীক্ষা সহ্য করে উত্তীর্ণ হয় সে জীবনের মুকুট পাবে। যাকব 1:12। যারা কষ্টে ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তাদের জন্য ঈশ্বর স্বর্গীয় পুরস্কার রাখেন। আপনার জীবনের কষ্ট শেষ হচ্ছে না বলেই ভেবে নেবেন না ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছেন, এমনও ভাববেন না, বরং আপনি এখন গঠনের ভিতর দিয়ে যাচ্ছেন। ঈশ্বরের সময় ঠিক আছে, তার পরিকল্পনা গভীর। ধৈর্য ধরুন, প্রার্থনা করুন এবং ঈশ্বরের বাক্যে স্থির থাকুন। যিশু বলেন, তোমরা জগতে কষ্ট পাবে, কিন্তু সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। যোহন 16:33। আপনিও কি কষ্টের সময় ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে চান? নিচে মন্তব্যে লিখুন, হ্যাঁ প্রভু, আমি তোমার শান্তি চাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় যিশু। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।